হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমি মোহাম্মদ ইমরান হোসেন আমাদের শৌখিন মুরগি ও কলালার পেজের নতুন একটা ভিডিও দেখানোর জন্য। আমি আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হলো আমাদের কোয়েল পাখির এখানে 2000 বাচ্চা আছে। বাচ্চাটা বোর্ডিং করে এতদিন ছিল, বোর্ডিং এখন কমপ্লিট হয়ে গেছে, আমরা বাচ্চাটা ছাড়বো। কিন্তু ইদানিং আমাদের মানে আগের সেটে যে আমরা কোয়েল পাখির বাচ্চা বড় করেছিলাম, আমাদের প্রায় 300 বাচ্চার মতো ইঁদুর খেয়ে ফেলেছে। যাদের যাদের আপনারা ফ্লোর পাকা না, তারা অবশ্যই এটার সম্মুখীন হয়েছেন। আমরা প্রথম সম্মুখীন হয়েছিলাম না, কারণ এই শীতের বর্ষার মৌসুমে, এই যে বৃষ্টির মৌসুমে আমাদের সব বাহিরের যত ইঁদুর ছিল আমাদের এখানে চলে আসছে। প্রথম অবস্থায় আমাদের কোনো ইঁদুরই ছিল না, কিন্তু পরবর্তীতে এত পরিমাণ ইঁদুর হয়েছে তা বলার বাহিরে। এর জন্য আমরা আসলে ইট বিছাতে চেয়েছিলাম, যে আমরা ইট নিয়ে আসবো, ইট আনার পর তারপরে আমরা বাচ্চাগুলো ছাড়বো। কিন্তু আমাদের রাস্তাটা একটা জায়গায় ভেঙে যাওয়ার কারণে আমাদের ইটের গাড়িটা আসবে না। এই একটা মাত্র কারণেই আমাদের এখন একটা ব্যবস্থা করতে হবে। আমাদের সেই যে চিকগাট আমরা যে তৈরি করেছিলাম প্রত্যেকটা বাচ্চার বোর্ডিং করার জন্য, সেই চিকগাটগুলো আমরা এখানে স্টিলের চিন্তা করেছি যে আপাতত এই শেডটার মতো আমরা এই চিকগাটগুলো পুরোটা বিছিয়ে দিব, তার উপরে তুষ দিব, তার উপরে আমরা বাচ্চাগুলো ছেড়ে দিব। দেখেন, আমরা এই চিকগাটগুলো নিয়ে এখানে বিছিয়ে দিব। তার আগে প্রথম অবস্থায় আগে সমান করে নিই। বিভিন্ন জায়গায় উঁচু আছে, উঁচু জায়গাটা আমরা কোদাল দিয়ে কেটে সমান করে দিচ্ছি। দেখেন, সমান করে দেওয়ার পর তারপর আমরা সেখানে চিকগাটগুলো বিছাবো। আসলে এই স্টিলগুলো অনেক ধারালো থাকে। আমরা চিন্তা করেছিলাম যে স্টিলগুলো কিভাবে দিব, অনেক সতর্কভাবে আমাদের কাজ করতে হবে। অবশ্যই আপনারা এটা কখনোই দিবেন না, কারণ এটার কর্নার যে কোনাটা যে আছে, সে কোনাটা পায়ে লাগলে মানে কাটবে মাস্ট। এটা এটা ভুল নাই যে কাটবে না, এটা কেটেই যাবে। আমরা প্রত্যেকটা কর্নারে একটা করে ইট বসিয়ে দিয়েছি যেন কোনাটা কারো পায়ে না লাগে। আমাদের কাছে প্রায় অনেক চিকগাটের এই শীটটা আছে, এই প্লেন শীটটা আছে, তার জন্য আমাদের প্রায় ঘর পুরোটা কমপ্লিট হয়ে যাবে। যেখানে আমরা বোর্ডিং করেছি সেখানে আমাদের ইট বিছানো আছে। ইট বিছানোর কারণে ওখানে ইঁদুর অ্যাটাক করতে পারে নাই। কিন্তু পুরো ঘরে এখন ছেড়ে দেওয়ার মতো হয়ে গেছে প্রায় আজকে 18 থেকে 20 দিন। যে অন্য কোনো উপায় না পেলেই আমরা এখানে চিকগাট মানে এই প্লেন শিটগুলো বিছিয়ে দিচ্ছি। তো ঘরেই আমরা প্লেন শিটগুলো বিছিয়ে দিব। দেখেন, এই প্রায় বিছানো হয়েই গেছে। এখানেও এই যে বিছিয়ে ফেললাম, একটা পার্ট বাকি আছে। মাঝখানে একটু জায়গা আছে, জানি না কি হবে। আমরা চিন্তা করছি যে এখান দিয়ে ইঁদুর অবশ্যই ঝামেলা একটা করবেই। যদি ঝামেলায় করে ফেলে তখন একটা ব্যবস্থা করব। এখন আপাতত এখানে আমরা বিভিন্ন ধরনের জায়গায় ইট বিছিয়ে দিব। ইট বিছিয়ে দেওয়ার পর তার উপরে আমরা তুষ দিব। আমরা এখানে 4 বস্তা তুষ দিব। হাত নিয়ে আসছে, দেখেন। হ্যাঁ, তুষগুলো আমরা এখন এখানে সবগুলো, আমরা বাহিরের যে পর্দাটা রয়েছে সেই পর্দাটা আমরা খুলে দেওয়ার দরকার। কারণ আমাদের তুষে যে ধুলাটা থাকে, সেই ধুলাটা যদি কোয়েল পাখির নাকে চলে যায়, কোয়েল পাখির ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। আপনারা অবশ্যই কোয়েল পাখির ঘরে যেখানে বাচ্চাগুলো ছাড়বেন, কোয়েল পাখি থাকা অবস্থায় কখনোই এই নতুন করে তুষ দেওয়াটা ঠিক না, ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা এখন কিছু উপায় নাই বিধায় আমরা এখন এই অবস্থায় দিচ্ছি। অবশ্যই আগে ফার্স্টেই আপনার তুষের ব্যবস্থা করে তুষ সুন্দরভাবে বিছিয়ে দিয়ে তারপর কোয়েল পাখি ছাড়তে হবে, তাহলে কোয়েল পাখি ঠান্ডা লাগার সম্ভাবনা খুবই কম। আমাদের জানি না কি হবে, তারপর আমরা একটা মেডিসিন দিয়ে দিব। চিন্তা করেছি যে কোনো ঠান্ডার মেডিসিনটা আমরা 2 দিন চালিয়ে দিব, যেন কোনো সমস্যা হলে ওইটা অ্যাটাক না করতে পারে। পুরো ঘরে দেখেন বিছানো হয়ে গেছে। এভাবে বিছিয়ে দেওয়ার পর আমরা কোয়েলগুলো সব ছেড়ে দিব। আমাদের এখানে প্রায় 2000+ কোয়েল পাখি আছে। দেখেন, পুরো ঘরে ছেড়ে দিয়েছি। মাশাল্লাহ, সবগুলো এখন অনেক অল্প একটু জায়গায় অনেক গাদাগাদি করেছিল, তো এখন ওরা কমফোর্টেবল, সবাই সুন্দরভাবে হাঁটাহাঁটি করতেছে, ওড়াউড়ি করতেছে, তুষগুলো সমান করে দিচ্ছে। আসলে এগুলো সমান করার কোনো কিছু নেই, কারণ ওরা যে পরিমাণ তুষ নাড়াচাড়া করে, যখন পুরা ঘরে ওরা দৌড়াদৌড়ি করবে, এখানের তুষ ওখানে নিবে, ওখানকার তুষ এখানে নিবে, যে উড়াউড়ি করতে পারে করবেন। যদি আপনাদের কারো কখনো কোয়েল পাখির দরকার হয় 0 বাচ্চা থেকে 30 দিন বয়স পর্যন্ত, আমরা অবশ্যই দিতে পারবো। আমাদের এখানে প্রায় 3000 নিচে 2500+ বাচ্চা আছে। আমরা 3000 বাচ্চা ছেড়েছিলাম বোর্ডিংয়ে। আমাদের 300-400 বাচ্চা কারেন্টের ঝামেলার কারণে প্রচণ্ড শীত পড়েছিল, এর মধ্যে মারা গেছে। যদি আপনার কারো দরকার হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কাছে সব ধরনের বয়সেরই কোয়েল পাখি বাচ্চা আছে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।